নিখোঁজের 10 দিন পর হাইকোর্টে শাহজাহান সন্দেশখালী নিয়ে জানালেন বিশেষ অনুরোধ। গত 5ই জানুয়ারি 2024 সন্দেশখালীর নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন 3 ইডি আধিকারিক এবং মারাত্মক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইডি অফিসারদের। শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশখালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি। অবশেষে 10 দিনের মাথায় সন্দেশখালীর ঘটনায় খোঁজ মিলল সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, তবে সশরীরে নয়। আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান তিনি সন্দেশখালীর মামলায় যুক্ত হতে চান, কারণ তিনি চান এই ঘটনায় তার বক্তব্য শোনা হোক। গত 5ই জানুয়ারি 2024 সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন ইডি অফিসাররা। গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্তে ওই তল্লাশি অভিযান চালানো হয়েছিল, কিন্তু ইডির আধিকারিকরা সন্দেশখালীর সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজা খোলা হয়নি। যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তার বাড়ির ভেতরেই আছেন। ইডি আধিকারিকরা এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরেন হাজার খানেক গ্রামবাসী। মুহুর্মুহু ইট পড়তে থাকে, ইট পাথর লাঠি নিয়ে তারা চড়াও হন ইডি কর্তাদের উপর। এ যেন তালিবানি এক দৃশ্য এই বাংলায় ঘটে গিয়েছিল। ওই ঘটনায় জখম হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 3 জন কর্তা, অর্থাৎ 3 জন ইডি আধিকারিক। তাদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। এর মধ্যে সন্দেশখালীর ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করে ইডি। ইডির আইনজীবী এসবি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবীও। তিনি বলেন তার মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান। যদিও আদালত এই আবেদনে পাল্টা ভৎসনা করেন শাহজাহানের আইনজীবীকে। বিচারপতি, সন্দেশখালীর ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে কতজন ছিলেন? কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তিনি কি জানাচ্ছেন? ওই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য একটি সুপারভিশন টিম বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে। তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসডিপিও, ডিএসপি এবং সার্কুলার ইন্সপেক্টর। বিচারপতি, বাড়ির ভেতর থেকে শাহজাহান ওই লোকেদের উস্কানি প্ররোচনা দিয়েছিলেন, তারপরেই হামলা চালানো হয়। ওই ঘটনার পরে আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি জানাচ্ছেন? না, মৃদু স্বরে না। বিচারপতি, কেন করেননি? আপনাদের কাজ আদালতকে অবাক করছে, এ তো পুলিশের নিষ্ক্রিয়তা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কি বললেন? না, ঘটনার 12 ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে। ঘটনার পরের দিন শাহজাহানের বাড়িতে গিয়েছিল পুলিশ। এখনও পর্যন্ত তারা 3 বার সেখানে গিয়েছে, বাড়ি তালাবন্ধ রয়েছে। শাহজাহানের আইনজীবী কি বলছেন? আমার মক্কেল চান তাকে এই মামলায় যুক্ত করা হোক। তিনি বলেছেন আমার বক্তব্য যেন শোনা হয়। বিচারপতি ভর্ৎসনা সুরে কি বললেন? এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের রেজিকে বিরক্ত করেছিলেন, এটা ঠিক নয়। প্রভাব খাটানোর কোনো চেষ্টা করবেন না। আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি? শাহজাহানের আইনজীবী কি বলছেন? আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, ইডির অভিযান সঠিক ছিল না। বিচারপতি, তবুও আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত। সিবিআইয়ের আইনজীবী কি বলছেন? মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দেওয়া হোক। বিচারপতি, ঠিক আছে, রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে। আগামীকাল পরবর্তী শুনানি, অর্থাৎ 15ই জানুয়ারি 2024 মঙ্গলবার সন্দেশখালী কাণ্ডের পরবর্তী শুনানি।